إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আজকে 22 ডিসেম্বর 2024 রোজ রবিবার ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর জামিউল উলুম ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মা বোনদের উদ্দেশ্যে ইসলাহি মহিলা মাহফিলের আখেরি অধিবেশন। আল্লাহ জাল্লা শানুহু আমাদের যাদেরকে দিন এই মজলিসে, জান্নাতি এই মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, কোরআন ও হাদিসের মজলিসে যিনি আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে খালিস নিয়তে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকর গুজার বান্দা এবং বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করেন, আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমি মাঝে মধ্যে আশ্চর্য হই, মানুষ এত গুনাহ করে, মানুষ এত নাফরমানি করে, মানুষ আল্লাহর এত নাশুকরি করে, এরপরেও কেন আল্লাহ আমাদের উপরে এত দয়া করে? বর্তমান জামানার মানুষের অবস্থা, মা বোনদের অবস্থা, মানুষের
হালত, মানুষের জীবন যাপন, এগুলি দেখলে বড় আশ্চর্য লাগে যে মানুষ এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা কেন যে আমাদের উপরে এত দয়া করেন। আজকে দেখেন, এমন ব্যক্তি খুঁজে পাওয়া বড় কঠিন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করে না, গুনাহ করে না। এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ হক আদায় করে, ইবাদত বন্দেগী করে। বিশেষ করে মহিলাদের মধ্যে ঝগড়া, ফাসাদ, হিংসা, অহংকার এত বেশি পরিমাণে বাড়তেছে, যেটা আসলে বর্তমান জামানায় কল্পনাকেও হার মানায়। মহিলাদের মধ্যে হিংসা বেশি, মহিলাদের মধ্যে অহংকার বেশি, মহিলাদের মধ্যে গীবত শিকায়েতের করার প্রবণতা বেশি, মহিলাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বানাইয়া বলা, মিথ্যা তহমত দেওয়া, এগুলি মহিলাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মহিলাদের মধ্যে চোখের হেফাজত দুনিয়া থেকে উঠে গেছে, মহিলাদের মধ্যে জুবানের হেফাজত দুনিয়া থেকে উঠে গেছে, মহিলাদের মধ্যে চোখের হেফাজত, কানের হেফাজত, জুবানের হেফাজত, এগুলি মহিলাদের মধ্যে এখন নাই বললেই চলে। মহিলারা দিন থেকে রাত, রাত থেকে দিন 24টা ঘন্টার মধ্যে যদি হিসাব করেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া তার আর কোনো ইবাদত নাই। কিন্তু ওয়াক্ত নামাজ হইল 5টা, তার গুনাহ যদি আপনি হিসাব করেন 5 ওয়াক্ত নামাজের বিপরীতে তার 50টা কবিরা গুনাহ আপনি খুঁজে পাবেন। বর্তমান যুগের মহিলারা গুনাহের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত আছে। কে কার থেকে কত বেশি পরিমাণে গুনাহ করতে পারবে, কে কার থেকে কত বেশি পরিমাণে আল্লাহ তাআলার নাফরমানি করতে পারবে। ছোট্ট মেয়েরা বলেন, ইয়াং বয়সের মেয়েরা বলেন, যুবতী মেয়েরা বলেন, বিবাহিতা মহিলারা বলেন, বয়স্ক মহিলারা বলেন, গুনাহ থেকে কেউ মুক্তি নাই, সবাই গুনাহের মিছিলে হারিয়ে যাইতেছে। এই জন্য আমি আশ্চর্য হই যে মানুষ এত গুনাহ করে, মানুষ আল্লাহ তাআলার এত নাফরমানি করে, মানুষ এত বেশি পরিমাণে গুনাহ করে, এরপরেও যে আল্লাহ কেন তাদের উপরে এত দয়া করে আমার মাথায় আসে না। এত গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছেন না, এত গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে এখনো পর্যন্ত স্বাভাবিক রাখছেন। যদি মানুষ মানুষের সাথে এরকম অন্যায় করত, মানুষ মানুষের সাথে এরকম অপরাধ করত, তাহলে মানুষ মানুষকে মেরে ফেলার পরেও আরো 1 ঘন্টা মারত। আজকে মানুষ আল্লাহ তাআলার সাথে এত বেঈমানি করতেছে, আল্লাহ তাআলার হুকুমকে নিয়ে এত ছিনিমিনি খেলা খেলতেছে, আল্লাহ তাআলার আদেশকে এত কঠিন ভাবে সমাজের মধ্যে অমান্য করা হইতেছে। আমার ভয় লাগে এই সমস্ত মানুষগুলার ভবিষ্যৎ কি হবে, এদের পরকাল কি হবে, এদের নাজাতের কি উসিলা হবে, এদের পরকালীন সময়েরা কিভাবে কাটবে। আমার প্রিয় মারা বোনের, আজকের এই মাহফিলে আসছেন, কিছু সময় পরে মাহফিল থেকে চলে যাবেন। সকাল থেকে এই পর্যন্ত উলামায়ে কেরামের জবানে অনেক কথা শুনছেন। কোন কথাটা আমলের নিয়তে শুনছেন আর কোন কথাটা শোনার পর আমল করবেন ফাঁকা ইরাদা করছেন। মাহফিল তো বয়ান তো লম্বা সময় থেকে হচ্ছে। আমার আগে অনেকেই বয়ান করছেন, অনেক গুরুত্বপূর্ণ বয়ান করছেন। 3 ঘন্টা থেকে কেউ বয়ান শুনতেছেন, 2 ঘন্টা থেকে কেউ বয়ান শুনতেছেন। এই 2 ঘন্টায় আপনি কি পেলেন? এই 2 ঘন্টায় আপনি বয়ান শুনে আপনার জন্য আপনি কি পেলেন? আপনি নেওয়ার জন্য কি নিয়েছেন? মানার জন্য কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি এখন সর্বশেষ কথা বলতেছি, আমার পরে আগামী 1 বছর আর এখানে এইভাবে বার্ষিক মাহফিল হবে না। তা আমি এখন কথা বলতেছি, আমার এই বলা কথাগুলোর উপরে কে মানবেন, কয়জন মানবেন? মনে রাখবেন, গত বছর মাহফিলে এখানে বয়ান করে গেলাম, 1 বছর পরে আবার এখানে বয়ান করার জন্য আসছি। এই ঘরে, এই জমিনে, এই মাঠে, এই উঠানে গত বছর যারা বয়ান শুনছে, এদের মধ্যে এখন অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেকেই কবরে চলে গেছেন। আবার আগামী 1 বছর পরে এখানে মাহফিল হবে, আপনাদের মধ্যে, আমাদের মধ্যে আবার অনেকে কবরের বাসিন্দা হয়ে যাব। এই জন্য আমার প্রিয় মুহতারাম মা এবং বোনেরা, আপনারা মায়ের জাতি, যতক্ষণ পর্যন্ত আপনারা না শুধরাবেন,
যতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্য থেকে পরিবর্তনের আভাস না আসবে, যতদিন পর্যন্ত আমার মারা বোনেরা আল্লাহ তাআলার নাফরমানি না ছাড়বে, যতদিন পর্যন্ত আপনারা আল্লাহ এবং তার রাসূলের তরিকার মধ্যে আবদ্ধ না হবেন, ততদিন পর্যন্ত এই জমিন থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো না। কারণ নারীরা, মারা, বোনেরা, মেয়েরা এরা হচ্ছে মানুষ উৎপাদনের কারখানা। এরা যদি আল্লাহকে মানে, এদের মাধ্যমে আনেওয়ালা সন্তানগুলো আল্লাহরে মানবে। এরা যদি আল্লাহরে না মানে, এদের মাধ্যমে আনেওয়ালা সন্তানগুলো আল্লাহকে মানবে না। কারণ মা ভালো না হইলে সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। এই জন্য সিদ্ধান্ত তো মাদেরকে নিতে হবে, আমরা ভালো হব কি হব না। যদি আপনি ভালো হয়ে যান, জগৎ ভালো হয়ে যাবে, জগতের মানুষ ভালো হয়ে যাবে, আনেওয়ালা বনি আদমের সন্তানগুলা নেককার হইয়া দুনিয়ায় আসবে। এই জন্য আমার প্রিয় মুহতারাম মা এবং বোনেরা, বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আমি অল্প সময় কথা বলবো। আমরা যে যেখানে আছি আমরা খামোশ হয়ে যাই, কেউ কথা না বলি, চক্ষু বন্ধ করে সবাই আল্লাহর দিকে রুজু হই। কাহারও চক্ষু খোলা থাকবে না, সবার চক্ষু বন্ধ করে আল্লাহর দিকে রুজু হই, যে আল্লাহ আমার দিকে তাকায় আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার দিলের খবর জানেন, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ আমার অন্তরের হালত, আল্লাহ আমার অন্তরের সব কথা জানেন। এই জন্য আমার প্রিয় মুহতারাম মা এবং বোনেরা, বিনয়ের সাথে অনুরোধ করব, কেউ কাহারোর সাথে কথা না বলা, কেউ কাহারো দিকে না তাকানো, প্রত্যেকেই নিজের মওতের কথা স্মরণ করা, আর কিবলার দিকে ফিরে বসা, নিজের গুনাহের কথা মনে করা, যে আমার জীবনে আমি কত গুনাহ করছি, আমার জীবনের গুনার তো শেষ নাই, আমার জীবনের গুনাহ গইনা শেষ করা যাবে না, আমার জীবনে অগণিত গুনাহ, আমার জীবনে অগণিত গুনাহ, আমার জীবনে এত গুনাহ যেগুলা গইনা শেষ করা যাবে না। এই জন্য আমার প্রিয় মুহতারাম মা এবং বোনেরা, এত বেশি পরিমাণে আমাদের জীবনে গুনাহ আছে, যে গুনাহ আমার জীবনেও আমি গুনাহ গইনা শেষ করতে পারবো না। এত গুনাহ লয়ে আজকের এই ময়দানে আসছেন, একটু নিয়ত করেন যে আজকের এখান থেকে খাস তওবা করে বাড়ি ফিরে যাবেন, খাস তওবা করে বাড়ি ফিরে যাবেন। ওয়াদা করেন এমন ভাবে তওবা করব, আল্লাহ তাআলা যেন আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। এমন ভাবে তওবা করব, আল্লাহ তাআলা যেন আমার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলি ক্ষমা করে দেয়। এই তো সমস্যা গিয়া এমন ভাবে তওবা করব যাতে করে আল্লাহ তাআলা আমার গোটা জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি আপনাদের খিদমতে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কালামে ফাকের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা, আমার বান্দিরা শুনে যাও, আমি আল্লাহ তোমাদেরকে একটা খবর জানায় দিলাম, একটা খবর শুনায়া দিলাম। এ আমার বান্দা বান্দিরা শুনে যাও, আমি আল্লাহ তোমাদেরকে একটা খবর জানায় দিলাম। আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, আমি আল্লাহ এমন পাঁচটা জিনিস, তোমাদের যে পাঁচটা জিনিস যেগুলা তোমাদের জন্য কিন্তু আমি তোমাদেরকে জানার সুযোগ দেই নাই, এই পাঁচটা জিনিস দুনিয়ার কেউ জানে না, এই পাঁচ কথা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, এই পাঁচ কথা একমাত্র আমি আল্লাহ জানি। এ আমার প্রিয় মারা বোনেরা, আমার আপনার ব্যাপারে পাঁচটা কথা আছে, যেই কথাগুলো আমিও জানি না, আপনিও জানেন না। দুনিয়ার কোন রাজা বাদশাহ, দুনিয়ার কোন ধনীর দুলালি, দুনিয়ার কোন কোটিপতি, দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তি, দুনিয়ার কেউ এই পাঁচ কথা জানে না। এই পাঁচটা কথা জানেন একমাত্র আমার আল্লাহ। এ আমার মারা বোনেরা, খুব ভালো করিয়া মনোযোগ দিয়া শোনেন গো মা। আল্লাহ রে আল্লাহ,
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এক নম্বরের কথা হইল কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু কিয়ামত কবে হবে এই কথাটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, দুই নম্বরে আল্লাহ বলেন জমিনের মধ্যে বৃষ্টি হবে কি হবে না? বৃষ্টি হবে না, অনাবৃষ্টি থাকবে। এ আমার মারা বোনেরা, জমিনের মধ্যে বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ, বৃষ্টি না দেওয়ার মালিকও কিন্তু আমার আল্লাহ। জমিনের মধ্যে বৃষ্টি হবে কি হবে না দুনিয়ার কেউ জানে না। অতিরিক্ত শীত পড়বে না অতিরিক্ত গরম পড়বে, এ আমার মারা বোনেরা দুনিয়ার কেউ জানে না। শীত বেশি পড়বে না গরম বেশি পড়বে, এ আমার মারা বোনেরা দুনিয়ার কেউ জানে না। বৃষ্টি হবে কি হবে না, না অনাবৃষ্টি থাকবে, না আবারও বন্যার পানিতে আমরা তলিয়ে যাব, এ আমার মারা বোনেরা একমাত্র আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। তিন নাম্বার হইল ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের সন্তানের খবর জানেন একমাত্র আল্লাহ। এ আমার মারা বোনেরা মায়ের গর্ভের সন্তানের খবর জানেন একমাত্র আল্লাহ। মায়ের গর্ভের সন্তানটা কেমন হবে এই খবর দুনিয়ার কেউ জানে না। আজকে যেই সমস্ত মহিলারা নিজেরা নিজেদেরকে বেশি বুদ্ধিমান মনে করো, নিজেরা নিজেদেরকে বেশি চালাক মনে করো, নিজেরা নিজেদেরকে বেশি জ্ঞানী মনে করো, তোমরা বারবার যে ডাক্তার দেখাও আলটা করো ছেলে হবে না মেয়ে হবে, তোমরা কত কিছু অগ্রিম জানতে চাও। এ আমার মারা বোনেরা বর্তমান দুনিয়ার মধ্যে যে মহিলারা এত ঘন ঘন প্রতিবন্ধী সন্তান জন্ম দেয়, তোমাদের আলটা মেশিনের মধ্যে বুঝি এইটা ধরা খায় না। আজকে দেখো না প্রতি বাড়িতে বাড়িতে প্রতিবন্ধী সন্তান দুনিয়ার মধ্যে আসতেছে। এইটা হইল আল্লাহ তাআলা মহিলাদের উপরে নারাজ হয়ে গেছে, আল্লাহ মহিলাদের জীবনের উপরে নারাজ হয়ে গেছে। বর্তমান জামানার মহিলাদের জীবন গজবে গজবে ভরা জীবন, বর্তমান জামানার মহিলাদের জীবন অভিশপ্ত জীবন, বর্তমান জামানার মহিলাদের জীবন লানতের জীবন, অভিশপ্ত জীবন। এই জন্য বলি রে মা, আগের যুগের মহিলারাও মা হইতো, তোমরাও মা হও। তোমরা কেমন সন্তানের মা হইতেছ? তোমার যেই সন্তানটাকে তুমি নিজে আজকে জন্ম দিতে পারো না, এ আমার মারা বোনেরা তোমার সিজার করে সন্তান বের করতে হয় কেন? তুমি কি ভাবছো আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট? না 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 না, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট না, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট, আল্লাহ তোমার উপরে নারাজ। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, তোমাদের মারা, তোমাদের নানীরা, তোমাদের দাদিরা তোমাদেরকে 2 বছর পাক্কা দুধ পান করাইবার পরেও মায়ের স্তনের দুধ শুকাইতো না, সন্তানের রুচিও নষ্ট হইতো না। এ আমার বর্তমান জামানার মেয়েরা, তোমরা কেন তোমাদের সন্তানকে দুধ পান করাইতে পারো না? তোমরা কেন 2 মাসের বেশি 3 মাসের বেশি দুধ পান করাইতে পারো না? তোমাদের উপর আল্লাহর কি গজব, কি অভিশাপ নেমে আসলো। বর্তমান জামানার মেয়েরা, তোমাদের জীবন অভিশপ্ত জীবন, তোমাদের সংসার জীবন অভিশপ্ত জীবন, তোমাদের জিন্দিগি হইল অভিশপ্ত জিন্দিগি, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার, তোমাদের ভবিষ্যৎ গজবে গজবে ভরা। এ আমার বর্তমান যুগের মেয়েরা, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, আল্লাহরে মুহাব্বত করো, আল্লাহরে ভালোবাসো, আল্লাহকে যেইভাবে ভালোবাসা দরকার ওইভাবে ভালোবাসো। বর্তমান যুগের মেয়েরা, এরা সামান্য কিছু টাকার মালিক হইয়া এরা আমার আল্লাহর এবং আল্লাহর নবীরে ভুলে যায়। বর্তমান জামানার মেয়েরা স্বামীর কিছু টাকা পয়সা হওয়ার কারণে এরা নিজেদেরকে মনে হয় যেন কি মনে করে নিজেও জানে না। এই জন্য মনে রাখবি রে মা, মনে রাখবি রে মেয়ে, তোমার জীবনের উপরে অচিরেই আসমানি গজব নেমে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহেমের খবর জানেন একমাত্র আল্লাহ, রেহেমের খবর জানেন একমাত্র আল্লাহ। আগের জামানার মেয়েরা সন্তান সম্ভব হইলে, সন্তান গর্ভে আসলে লজ্জায় কাহারো কাছে বলতো না, এই বাড়ি থেকে ওই বাড়ি যাতায়াত করতো না, এত বেশি দিনের বেলায় রাস্তায় বের হইতো না। বর্তমান জামানার মেয়েরা
সন্তান সম্ভব হইলে প্রতি মাসে 2 বার করে ডাক্তারের চেম্বারে যাওয়া লাগে, কারণ ওরা জানে ওর জীবন গুনায় গুনায় ভরা জীবন, ওর জীবন অভিশপ্ত জীবন। ও জানে ওর উপরে আল্লাহর রহমতের দরজা বন্ধ, এই জন্য ও ডাক্তারের দরজায় টোকা দেওয়া বন্ধ করতে পারে না। তুমি যদি নেককার মহিলা হইতা, তুমি যদি আল্লাহর হুকুম মাননেওয়ালা মহিলা হইতা, তুমি যদি নবীর তরিকা মতে চলনেওয়ালা মহিলা হইতা, তুমি যদি সন্তান গর্ভে রাখিয়া গুনাহ থেকে বাঁচতে পারতা। অনেক বর্তমান যুগের মেয়েরা আছে সন্তান গর্ভে রাখি নামাজ পড়ে না, সন্তান গর্ভে রাখি কোরআন তেলাওয়াত করে না। এ আমার বর্তমান জামানার মেয়েরা, সন্তান গর্ভে রাখি নামাজ পড়ো না, মনে রাখবা তোমার সন্তানের উপরে বেনামাজির তাসির লাগতেছে। 1 নম্বরে বাবাই তো বেনামাজি, যার সন্তান তোমার গর্ভে সেও বেনামাজি, যে সন্তান ধারণ করে সেও যদি বেনামাজি হয়, এদের জীবন অভিশপ্ত জীবন। মনে রাখবা তুমি সন্তানের মা হইবা, এমন সন্তানের মা হইবা যেই সন্তান হবে গাঁজাখোর বাবাখোর, এমন সন্তানের মা তুমি হইবা যেই সন্তান হবে সন্ত্রাস চাঁদাবাজ, এমন সন্তানের মা তুমি হইবা যেই সন্তান তোমারই মানবে না, এমন সন্তানের মা তুমি হইবা যেই সন্তান তোমারে খাওয়াইবে না, এমন সন্তানের মা তুমি হইবা যে সন্তানের কাছে তুমি সেবা পাওয়ার আশাও করতে পারো না, কারণ তুমি তো সন্তানকে মানুষ বানাইতে পারো নাই। বর্তমান জামানার মেয়েরা, তোমাদের গর্ভ থেকে আসা সন্তানগুলা, এদের চেহারার দিকে তাকাইয়া তুমি বলো না এরা কি মানুষ না অমানুষ? এরা যদি মানুষ হইতো এরা আমার আল্লাহরে মানে না কেন? যারা আমার আল্লাহরে মানে না তারা কোনোদিন মানুষ হইতে পারে না, যারা আমার আল্লাহর হুকুম মানে না তারা কোনোদিন মানুষ হইতে পারে না। একটা হইল মানুষ যারা আমার আল্লাহর আদেশ মানে নবীর তরিকা মতে চলে, এদেরকে বলে মানুষ। আর যারা আমার আল্লাহর আদেশ আর নিষেধ মানে না, যারা নবীর তরিকা মতে চলে না, এদেরকে বলে অমানুষ। আজকে মানুষের চাইতে অমানুষের সংখ্যা বেড়ে গেছে। আজকে ঘরে ঘরে মহিলা অমানুষ, আজকে ঘরে ঘরে পুরুষ অমানুষ। যেই সমস্ত অমানুষের কারণে আল্লাহর রহমতের দরজা বন্ধ হইয়া যায়। আল্লাহর কাছে 2টা জিনিস আছে, একটা জিনিসের নাম আল্লাহর রহমত, আর একটা জিনিসের নাম আল্লাহর গজব। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আপনার সংসার জীবন, আপনার সংসারের উপর, আপনার ছেলে মেয়ের উপর, আপনাদের স্বামী স্ত্রীর উপর আল্লাহ যদি সন্তুষ্ট হয়, তাহলে আপনার ঘর হবে রহমতে ঘেরা ঘর। আর যদি আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী, আপনি আপনাদের সংসারের উপর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের নজর না আসে, এ আমার প্রিয় মারা বোনেরা, তোমাদের জীবন হবে গজবে গজবে ভরা জীবন। কারণ তোমাদের সংসার জীবন হবে অভিশপ্ত জীবন, তোমাদের সংসার জীবন হবে গজবে গজবে ভরা জীবন। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, সন্তানের মা হওয়া এটা বড় কথা নয়, সবচাইতে বড় কথা হইল আপনি কেমন সন্তানের মা হইলেন, আপনি কেমন সন্তানের মা হইলেন। আপনার সন্তান আল্লাহরে চিনে কিনা, আপনার সন্তান আল্লাহরে মানে কিনা। এখন আপনি বলবেন হুজুর আমি নিজেই তো আল্লাহরে মানি না, তাহলে আমি বলি অপেক্ষা কর, অপেক্ষা কর, হয় তওবা করে ফিরে আয়, আর নচেত পড়া কপালের কপালের মধ্যে লেখা রাখ তুই হইলি জাহান্নামী। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, 4 নাম্বার হইল ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার হইল রিজিকের মালিক একমাত্র আল্লাহ। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, রিজিকের মালিক আর অন্য কেউ হইতে পারে না, রিজিকের মালিক আর অন্য কেউ হইতে পারে না। রিজিকের মালিক হইল একমাত্র আল্লাহ, রিজিকের মালিক হইল একমাত্র আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর কাছে রিজিক চাওয়া, বান্দার কাছে রিজিক না চাওয়া, রিজিকের জন্য হারাম পথে না যাওয়া, রিজিকের জন্য নাজায়েজ পথে না যাওয়া, রিজিকের জন্য ঘুষ না খাওয়া, রিজিকের জন্য সুদ না খাওয়া, রিজিকের জন্য অন্যের হক নষ্ট না
করা, রিজিকের জন্য মানুষের হক নষ্ট না করা, রিজিকের জন্য কারো সম্পদ আত্মসাৎ না করা, রিজিকের জন্য কারো জমিনের আইল ঠেলে না দেওয়া, রিজিকের জন্য নিজের ভাগকে বড় করে না নেওয়া, রিজিকের জন্য আরেকজনের পুকুরের মাছ চুরি করে না খাওয়া, রিজিকের জন্য আরেকজনের সম্পদ চুরি করে নিয়ে না যাওয়া, রিজিকের জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। আমারে আল্লাহ বানাইছেন, আল্লাহ আমারে রিজিক দিবেন। আল্লাহ যদি পশু পাখিরে খাওয়াইয়া বাঁচাইতে পারেন, আল্লাহ যদি পিঁপড়ারেও খাওয়াইয়া বাঁচাইতে পারেন, আল্লাহ যদি মশা মাছিরে খাওয়াইয়া রাখতে পারেন, আল্লাহ যদি এত লক্ষ লক্ষ মাখলুককে পালতে পারেন, আল্লাহ যদি পানির নিচে এত মাছকে রিজিক দিতে পারেন, আল্লাহ যদি উড়ন্ত পাখিগুলারে রিজিক দিতে পারেন, আল্লাহ যদি গর্তের ভিতরে থাকা প্রাণীগুলারে রিজিক দিতে পারেন, আল্লাহ যদি আসমানের প্রাণীদেরকে রিজিক দিতে পারেন, আল্লাহ যদি জমিনের প্রাণীদেরকেও রিজিক দিতে পারেন, আল্লাহ যদি বন জঙ্গলের ভিতরে থাকা এত বিশাল বিশাল দেহের অধিকারী হাতি ঘোড়া মহিষ এত বড় বড় বাঘ ভাল্লুক এদেরকে আল্লাহ যদি রিজিক দিতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ আমারে রিজিক দিবেন উত্তম রিজিক, আল্লাহ আমারে রিজিক দিবেন হালাল রিজিক। রিজিকের জন্য চুরি না করা, রিজিকের জন্য কারো হক নষ্ট না করা, রিজিকের জন্য কারো উপরে জুলুম না করা। আজকে রিজিকের জন্য মানুষ মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না, আজকে রিজিকের জন্য মানুষ মানুষকে মারতেও দ্বিধাবোধ করে না, আজকে রিজিকের জন্য মানুষ মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করে না। আমার প্রিয় মারা বোনেরা, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইলেন, আল্লাহ আমার আপনার রিজিকের মালিক, আল্লাহ ছাড়া আমার রিজিক কেউ দিতে পারে না। আল্লাহর কাছে হালাল রিজিকের জন্য দোয়া করা, ও আল্লাহ আপনি আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, ও আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করা, রিজিকের জন্য হারাম পথে না চলা, রিজিকের জন্য হারাম কাজ না করা। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, 5 নাম্বার হইল ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নাম্বার হইল আমার মৃত্যু জানি কোন কোন জায়গায় হবে, আমার মৃত্যু জানি কেমন হবে, আমার মৃত্যুর সময় জানি আমার অবস্থাটা কেমন হবে। ও আমার প্রিয় মারা বোনেরা, আজকের মহিলারা তো মৃত্যুর কথা মনেও করতে রাজি না, আজকের মহিলারা মৃত্যুর কথা শুনতেও পারে না, আজকের মহিলারা মৃত্যুর কথা শুনলে বলে অলৌকিক কথা বলিস না, অর্থাৎ তারা মৃত্যুকে স্বীকার করে নিতেও রাজি না, তারা মরতেও রাজি না। আজকের মহিলারা মনে হয় জানো, তারা সারা জীবন দুনিয়ার মধ্যে থেকে যেতে চায়। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহর কসম দিয়া বলিয়া গেলাম, গোমা মৃত্যুর জন্য অপেক্ষা করো, মৃত্যুর জন্য অপেক্ষা করো। মৃত্যুর জন্য কোনো সময় লাগে না, মৃত্যুর জন্য কোনো দিন লাগে না, মৃত্যুর জন্য কোনো কালের প্রয়োজন হয় না। যে কোনো দিন যে কোনো সময় তোমার আমার মৃত্যু তোমার আমার সামনে হাজির হয়ে যাইতে পারে। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, একটা কথা সারা জীবন মনে রাখবেন গো মা, একটা জীবন সারা কথা মনে রাখবেন। এই কথাটা আমার মায়ের জন্য, এই কথাটা আমার মেয়ের জন্য, এই কথাটা আমার বোনের জন্য। ও আমার প্রিয় মারা বোনেরা, একটা মহিলা জীবনের চূড়ান্ত পর্যায়ে 3 বা 2 বার সাথে সজ্জিত হয়, একটা মহিলা জীবনের 2 বার চূড়ান্ত পর্যায়ের সাথে সজ্জিত হয়। 1 নাম্বার হইল, ও আমার প্রিয় মারা বোনেরা, আপনার জীবনের একটা সাজ হইল রঙিন সাজ, আরেকটা সাজ হইল সাদা কাপড়ে মোড়ানো সাজ। ও আমার প্রিয় মারা বোনেরা, আপনি যেদিন বাবার বাড়ি থেকে বধূ সাজিয়া লাল বেনারসি শাড়ি পরিয়া স্বামীর বাড়িতে আসলেন গো মা, আপনার দেখিয়া কতজন মিষ্টি মুখ করাইল, আপনার কতজন শরবত পান করাইল, আপনার কতজন আপনার গলার মধ্যে কাঁচা ফুলের মালা ধরাইয়া দিল। ও আমার প্রিয় মারা বোনেরা, আশপাশের কত মহিলা আপনার দেখার জন্য আসলো গো মা। ও আমার প্রিয় মারা বোনেরা, লাল বেনারসি শাড়ি পরিয়া বাবার বাড়ি থেকে বধূ সাজিয়া স্বামীর বাড়ি রওনা দিলা। কত আনন্দ, কত মুহূর্ত, সবাই তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান, কত মানুষ তোমার দেখার জন্য ভিড় জমায় রে মা। ও আমার প্রিয় মারা বোনেরা, যে ঘরে দরজা দিয়া তুমি লাল বেনারসি শাড়ি পরিয়া বধূ সাজিয়া ঢুকলা, মনে কত আনন্দ,
কত খুশি হইয়া তুমি ঘরের দরজা দিয়া ঢুকলা রে মা। ঢুকার সময় তুমি কেন মনে করো নাই? ঢুকার সময় তুমি কেন মনে করো নাই রে মা? ঢুকার পরেও কেন তুমি মনে করো নাই? আবার একদিন তুমি দরজা দিয়া তোমার বাহির করে নিয়ে যাবে, আবার একদিন তুমি দরজা দিয়া বাহির হবা। ও আমার প্রিয় মারা বোনেরা, একজন মহিলা জীবনে চূড়ান্ত পর্যায়ে দুইবার সাজে সজ্জিত হয়। একবার হয় রঙের সাজে সজ্জিত, তোমার রঙের সাজ শেষ, রঙের সাজের সময় শেষ। এখন তোমার আরেকটা সাজ বাকি আছে, এখন তোমার আরেকটা সাজ বাকি আছে। না জানি কোন দোকানের কোন তাকের মধ্যে তোমার কাপড়ের কাপড়। ও আমার প্রিয় মারা বোনেরা, শেষ গোসলটা যে সাবান দিয়া দিবি, ওই সাবানটা জানি তোমার তাকের মধ্যে ঝুলে আছে। ও আমার প্রিয় মারা বোনেরা, না জানি কোন দিন তোমার মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। হে আমার মা গো, হে আমার বোনেরা গো, মালাকুল মউতের কথা আপনার মনে আসেনি? জীবনে কত মেয়ে লোককে চির বিদায় দিলেন, জীবনে কত মেয়ে লোক চির বিদায় দিয়ে আপনার ছেড়ে দিল, জীবনে কত মেয়ে লোক চোখের সামনে চির বিদায় নিয়ে যায়। কত মেয়েকে ঘর থেকে বিদায় দিতে দেখলেন গো মা, কত মা দুনিয়াকে বিদায় হয়ে গেল, কত বোন কত মেয়ে দুনিয়াকে বিদায় হয়ে গেল। এমন মা মজলিসের মধ্যে হয়তো আছে, তিনার উপযুক্ত মেয়েটা তিনার সামনে কাপড়ের ভিতরে করে বিদায় নিয়ে চলে গেছে। এমন মা আছে রে মা, সন্তান জন্ম দিতে গিয়া মা দুনিয়াকে চির বিদায় নিয়ে চলে গেল। আজকে মা তার কবরে সন্তান নারীর কাছে বসবাস করে। এ আমার প্রিয় মারা বোনেরা, আপনার চোখের সামনে আপনার মা কেমনে বিদায় দিয়ে গেল গো মা? আপনার কি মনে পড়ে না? আপনার চোখের সামনে আপনার বাবা কেমনে বিদায় নিয়ে চলে গেল। আজকে মায়ের বাড়ি যাও, মায়ের বাড়ি যাওয়ার পরে তোমাকে আপনার কথা মনে পড়ে না? ও আব্বা গো, তোমার বাড়ি আসলাম, আব্বা তুমি কই? ও আব্বা, তোমার বাড়িতে আসলাম গো, আব্বা তুমি কই? আব্বার ব্যবহার কাপড় চোপড় পাওয়া যায়, আব্বার ব্যবহার ঘাট শোভা পাওয়া যায়, লেকিন আব্বা নামের বৃক্ষটাকে আর পাওয়া যায় না। মায়ের বাড়ি যাইয়া দেখলাম মায়ের ঘাটটা আছে, মায়ের সাজানো সংসারটা আছে, মায়ের বানানো ঘর, অন্যরা এখন বসবাস করে। মায়ের বাড়ি যাইয়া দেখে মা আর নাই। কেমন মজার নাম, কেমন মধুর নাম মা, কেমন মধুর নাম বাবা। আল্লাহ, আব্বা নামটাও তুমি সারা জীবনের জন্য কাইরা নিয়ে গেলাম, আম্মা শব্দটাও সারা জীবনের জন্য কাইরা নিয়ে গেলাম। ও আমার প্রিয়রা বোনেরা গো, আল্লাহ কসম দিয়া বলিয়া গেলাম গো মা, আল্লাহর কসম দিয়া বলিয়া গেলাম রে মা, মানলেন কি মানলেন না সেটা আপনার ব্যাপার। বলার দরকার বলার জন্য আসছি, বলার জন্য সারা দুনিয়া যাব। ও আমার প্রিয়রা বোনেরা, যে মানবে সে হবে জান্নাতি, আর যে মানতে পারবে না ওরা কপালের দাগ। লেঙ্গালা তুই হইলি জাহান্নামী। এই জন্য আমার মা বলতে গরু তুইয়া বলিয়া গেলাম, হাতে ধরি পায়ে ধরি বলিয়া গেলাম গো মা, এখনো সময় আছে বিরহ, এখনো সময় আছে বিরহ, এখনো সময় আছে বিরহ, এখনো সময় আছে গুনাহ ছাড়ো, এখনো সময় আছে মৌতের কথা মনে করো। ও আমার প্রিয় মারা বোনেরা, জীবনের দ্বিতীয়বার আপনাকে আবার সাজানো হবে। ও আমার প্রিয় মারা বোনেরা, প্রথম সাথে যখন সজ্জিত হইলেন তখন আপনি সব কিছু দেখলেন, বুঝলেন, বলতে পারলেন, বুঝাইতে পারলেন। যখন দ্বিতীয়বার আপনাকে সাজানো হবে সেই দিন আর আপনার কোনো কথা থাকবে না, সেই দিন আপনার আর কোনো কথা থাকবে না। কেউ পানি গরম করার জন্য দৌড়ে আসবে, কেউ আপনার সাবান রেডি করবে, কেউ আবার বাজারে যাবে গো, আপনার কাপড় কাইটা বাড়ি নিয়ে আসবে, কেউ আপনার কবর তৈরি করার জন্য পানি খননের কাজে ব্যস্ত হয়ে যাবে, কেউ বাগ বাগানে যাইয়া আপনার জন্য বাঁশ কাটা আরম্ভ করিয়া দিবে, কেউ কাপড় টাঙায়া
আপনাকে ঘর থেকে বাহির করে আমার গোসল দেওয়ার জন্য নিয়ে যাবে। ও আমাকে মারা মনেরা, জীবনের শেষ গোসলটা জানি কেমন হবে গো মা, জীবনের শেষ গোসলটা জানি কেমন হবে গো মা, জীবনের শেষ গোসলটা জানি কেমন হবে গো মা। ছেলে মেয়ে কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, পাড়া প্রতিবেশী সবাই কাঁদবে, লেকিন আমার কেউ তাদের কাছে আপন করে রাখবে না। কত মানুষ আমার দেখার জন্য আসবে গো, কত মানুষ আমার জন্য কান্নাকাটি করবে গো, কিন্তু কেউ আমার তাদের কাছে রাখবে না। ছেলেও বলবে আমার মার খবর দিও না, মেয়েও বলবে না আমার মার খবর দিও না, স্বামীও বলবে না আমার স্ত্রীর খবর দিও না। সবাই বলবে দেরি হয়ে যায়, সবাই বলবে দেরি হয়ে যায়, তাড়াতাড়ি বের করে দাও, তাড়াতাড়ি বের করে দাও। ও মা গো, যে ঘরটা এত কষ্ট করে সাজাইলেন, ও মা গো, যে ঘরের জন্য সারাটা জীবন কষ্ট করলেন, এখন আপনার ঘর দিয়া, আপনার ঘরের দরজা দিয়া আপনার কাপড়ের ভিতরে পেঁচাইয়া, আপনার কাপড়ের ভিতরে পেঁচাইয়া কেমনে বুঝাইতাম রে মা, কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইলে বুঝবেন গো মা, কেমনে বুঝাইলে বুঝবেন। ও আমার মারা বোনেরা, আপনাদের কদমে হাত লাগিয়া বললো, আপনাদের কদমে হাত লাগিয়া বললাম গো মা, আপনাদের কদমে হাত লাগিয়া বললাম গো মা, আপনাদের কদমে হাত লাগিয়া বললাম গো মা, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আমার আল্লাহকে মানো, আমার আল্লাহর নবীকে মানো। ও আমার মারা বলেরা, আপনাদের কদমে হাত রেখে বললাম গো মা, ও মা, আমারও না একজন মা আছে গো, আমারও না একজন মা আছে গো, আমিও না আপনার মতো একজন মায়ের সন্তান। ও আমার মারা বোনেরা, আপনাদের বিনাশ অনুরোধ করিয়া গেলাম গো মা। আমি বোঝার জন্য বলি, শরীরে যদি ময়লা হয় সাবান দিয়ে চলে যায়, কাপড়ে যদি ময়লা হয় কাপড়ের ময়লা ও সাবান দিয়ে চলে যায়, শরীরে দুর্গন্ধ হইলে আতর মাখিয়া সেন্ট লাগাইয়া দিলে দুর্গন্ধ চলিয়া যায়। ও আমার মারা বলেরা, কানে ময়লা হইলে কটন বাঁধিয়া সাফ করা যায়, দাঁতের ময়লা হইলে ব্রাশ অথবা মেসোয়াক দিয়া সাফ করা যায়, চোখের ময়লা হইলে সুরমার রস দিলে চোখের ময়লা চলে যায়, হাতে ময়লা লাগলে সাবান দিলে চলে যায়। আপনার আমার গুনার ময়লা যে হাতের মধ্যে লেগে আছে মা, আপনার আমার হাতের মধ্যে কত গুনাহ, কত গুনাহ, আমার হাতেও না গুনাহ, আমার পায়েও না গুনাহ। সাবান দিয়া কাপড়ের ময়লা দূর করলাম, সাবান দিয়া শরীরের ময়লা দূর করলাম, আমার হাতের গুনার ময়লা কি দিয়া দূর করব? আমার চোখের ময়লা আমি সুরমা দিয়া দূর করলাম, আমার চোখে যে কত গুনাহ, চোখের গুনার ময়লা কি দিয়া দূর করব? আমার মারা বলে না, কান্দিয়া কত গান শুনলাম, কত নারায়ণ কথা শুনলাম, কান্দিয়া কত গুণা করলাম গো মা, কানের ময়লা গুণা কি দিয়া দূর করবে? ও আমার মারা বলে, আমাদের দুই পায়েও গুণা, পায়ের গুনার ময়লা কি দিয়া দূর করবে গো মা? আপনার যখন কাপড়ের ভিতরে পেঁচাইয়া বানাইবে, আপনি তো ভালো কইরা জানেন হাত পাও দাঁড়াইবার শক্তি
আল্লাহ রে আল্লাহ, জবানে একটা কথা বলার শক্তি নাই। আমার মারা বোনেরা, জবানে একটা কথা বলার শক্তি নাই, আত্মা নাড়াইবার শক্তি নাই। যেদিন তোমার আমার কামড় কামড় ভিতরে কাছাইয়া তিনটা বান্ধাইয়া দিবে গো, হাত লড়াইবার বুঝি আর শক্তি নাই, পাও লড়াইবার বুঝি আর শক্তি নাই, কথা বলার বুঝি আর কোন শক্তি নাই। আমার মারা মনে রাখো, কোন শক্তি বুঝি আর নাই। আমার মারা মনে রাখ, যে ঘরটার জন্য সারা জীবন সংগ্রাম করলে, লড়াই করলে, ওই ঘরের দরজা দিয়ে আপনার মরার লাশ বানাইয়া, ওই ঘরের দরজা দিয়ে সবাই আপনার কবর বাড়ি দিয়ে চলে যাবে। আমার মারা মনে রাখো, আপনার শাড়ির বাজু উঠাইয়া যখন রওনা করবে, সে কাঁদবে মেয়ে কাঁদবে মা করে, সেই দিন জবাব তো আর কেউ দিতে পারবে না, সেই দিন জবাব তো আর কেউ দিতে পারবে না। এই জন্য আমার মারা মনে রাখো, এই জন্য আমার মারা মনে রাখো, ওই কবর বড় অন্ধকার ঘর গো মা, ওই কবর সব কিচ্ছুর ঘর গো মা, ওই কবর পোকা মাকড়ের ঘর, ওই কবরে কোন আলো নাই বাতি নাই, ওই কবরে কেউ নাই, মা নাই বাবা নাই, ওই কবরে বাড়ি নাই বোন নাই ছেলে নাই মেয়ে নাই, ওই কবরে আত্মীয় স্বজন বলতে কেউ নাই, ওই কবরে চন্দ্র নাই সূর্য নাই, ওই কবরে আলো নাই বাতি নাই সাথী নাই, ওই কবরে খাবারের কোনো ব্যবস্থা নাই, ওই কবরে পিপাসা লাগলে পানির কোনো ব্যবস্থা নাই, ওই কবরে টাইনে মাটি মানে মাটি গো, ওই কবরের সামনে মাটি পিছনে মাটি গো, ওই কবরের উপরে মাটি নিচে মাটি গো, ওই কবরে চতুর্দিকে মাটি আর মাটি, ওই কবর এমন একটা ঘর, সেই ঘরে কোনো দরজা হয় না, জানলা হয় না, ওই কবর এমন একটা ঘর, যে ঘরে যাওয়া যায় আর আসা যায় না, ওই কবর এমন একটা ঘর, যে ঘরের সঙ্গেও কেউ যাবে না। এই জন্য আমার প্রিয় মারা মনে রাখো, কবর একাকিত্বের ঘর, কবর একাকিত্বের সফর, এই সফরে কোন সঙ্গী হয় না। এই জন্য আমার মারা মনে রাখো, কেমনে বুঝাইলে বুঝবেন গো মা, এই দুনিয়া কেউ কাহার আপন না, এই দুনিয়ার কেউ আমার আপনার আপন না। আজকে যাদেরকে আপন মনে করি মা, এরা কেউ আমার আপনার আপন না। আপন যদি কেউ থাকে একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন না। আল্লাহ আমার একমাত্র আপন, আল্লাহ আমার একমাত্র আপন। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহর বেশি 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 করে ডাকো, আল্লাহর বেশি বেশি করে ডাকো না, আল্লাহর বেশি বেশি করে ডাকো। আল্লাহর কসম না, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কেউ আমার আপন না, আল্লাহ ছাড়া কেউ আমার আপন হইতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। এই জন্য আল্লাহর বেশি বেশি করে ডাকো মা। আমার মারা বোনেরা, যারা নামাজ পড়ে, নামাজের মধ্যে দুনিয়ার সব
কথা মনে পড়ে, আমার আল্লাহর কথা যাদের নামাজের মধ্যে মনে হয় না, এ আমার প্রিয় মারা মনে রাখো, আপনি কেমন নামাজ পড়েন, আপনার নামাজের ভিতরে আমার আল্লাহ নাই কেন? আপনার নামাজের ভিতরে আপনি আল্লাহরে তালাশ করেন না কেন? এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, নামাজের মধ্যে আল্লাহরে তালাশ করেন, আল্লাহরে খোঁজার চেষ্টা করেন, সেটার মধ্যে যাই আমার মালিককে খোঁজেন, ও মালিক আপনি কই? আমার মারা বোনেরা, আল্লাহরে দেখি নাই কথা সত্য, আল্লাহ নবীরে দেখি নাই কথা সত্য, আল্লাহর নামে কসম খাইয়া বললাম, আল্লাহর নামে কসম খাইয়া বললাম, ও আল্লাহ গো, জীবনের চাইতেও বেশি আপনারে ভালোবাসি গো, ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী, ও মদিনার নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য আমার মারা বোনেরা গুনাহ করতে সবার মন চাই, যে আল্লাহরে ভালোবাসে, আল্লাহর নবীরে ভালোবাসি, সে জীবনে গুনাহ ছাড়া বড় সহজ হইয়া যায়। এই জন্য আমার মারা বোনেরা গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলার চেষ্টা করো। এ আমার প্রিয় মারা বোনেরা, এই দুনিয়া আপনার আমার জন্য একদিন শেষ দিন হবে, সেই দিন যেন সবাই আল্লাহরে রাজি করাইয়া তারপর আমরা কবরে যাই। সেই দিন যেন আল্লাহরে রাজি করাইয়া, আল্লাহরে আমার উপরে খুশি করাইয়া আমি যেন মালাকুল মউতের বিছানায় যাই। ও আমার প্রিয় মারা বোনেরা, আজকে তো বাড়ি চলে যাবেন। এই তো সমস্যা কি কই মাঠে মেলায় হবে কি কুত্তা বানাই যা তোরা যারা হাও মারবে চুপি এর বয়ান করতে বলছি, এরা না ইচ্ছা করতে পারলো। প্রত্যেক বছর করে বয়ানের সময় সমস্ত কুত্তা বিলে সামনে রাখছে, এটা মহিলা মাহফিল। 1 ঘন্টা ধরে বয়ান করতে দিতেছে না আমার, গত বছর একই অবস্থা করছে। কারণ কি এগুলো কি বাতিল? তুমি বুড়া বুড়া হলো এটা মাইকে পড়া তো পারবে না, ও গোটাটা শুধু সরাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমার মারা বাড়ি চলে যাবে, দিনের সাথে বলন করতেছি, তওবা নিয়ে কই বাড়ি যাইয়ে, তওবা কই বাড়ি যাইয়ে, গুনাহ মাফ করে যাইয়ে। দুনিয়ার জন্য আসি নাই, দুনিয়ায় থাকতে আসি নাই, যাওয়ার জন্য আসছি। দুনিয়ার এই সমস্ত ধন সম্পদ এগুলি আমাদের কাছে থাকবে না, এগুলি সব কবরে নিয়ে যেতে পারবো না। কবরে নিয়ে যাবো শুধু আমাদের আমল, কবরে শুধু আমাদের আমল যাবে। করতেছি আমাদের আমল ছাড়া আমাদের কবরে আর কিছুই যাবে না। যাহা কিছু করছে সব দুনিয়ার জন্য করছে, যাহা কিছু করছে সব কিছু দুনিয়ার জন্য করছে, আখিরাতের জন্য কিছুই আপনাদেরকে অনুরোধ করতেছি, জীবনের শেষ কথাটা আপনাদেরকে বলতেছি। হাজারো মানুষের জীবনে জানাজা পড়ছি,
শত মানুষের জানাজা পড়াইছি। আল্লাহ, কয়জনকে জান্নাতি হিসাবে জানাজা পড়তে পারছি, কয়জনের জানাজা জান্নাতি মানুষ মনে করি পড়ছি। বাধ্য হইতাই জানাজা পড়ি, জান্নাতি না জাহান্নামী। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, দুনিয়ায় থাকার জন্য আসি নাই, চলে যাব। যাওয়ার জন্য দুনিয়ায় আসা। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু একদিন হবে নিশ্চিত। আজকে আমার মারা বোনেরা আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে এত বেশি পরিমাণে লিপ্ত হয়ে গেছে, এত বেশি পরিমাণে লিপ্ত হয়ে গেছে। আজকে মুসলমানের কাছে ইসলাম নিরাপদ নয়, আজকে মুসলমানের ঘরে ইসলাম নিরাপদ নয়, আজকে মুসলমানের বাড়িতে ইসলাম নিরাপদ নয়, আজকে মুসলমানের সমাজ ইসলাম নিরাপদ নয়। আজকে মুসলমানের নারীরা এত বেশি পরিমাণ আল্লাহ তাআলা নাফরমানি করতেছে, এটা কল্পনাকেও হার মানায়, কল্পনাকেও হার মানায়, কল্পনাকেও হার মানায়। আপনাদের কাছে বিনয়ের সাথে দুই হাত জোড় করে ক্ষমা চাইতেছি। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ নবীকে ভালোবাসেন, দ্বীনের গুরুত্ব বুঝেন, পরকালের কথা মনে করেন, পরকালকে বিশ্বাস করেন। এই মাহফিলে আসছেন, তওবা করে তারপর বাড়ি যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় মারা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করতেছি,